Hey my lovely people, welcome to my channel and মল্লিকার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা হলো একদম অন্যরকম অ্যান্ড স্পেশাল ব্লগ। আর সেটা কি বিষয় সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। চলো তাহলে আজকের ব্লগের টপিকটা কি সেটা নিয়ে এবার কথা বলা যাক। দেখো, পুজো তো প্রায় কাছেই চলে এসছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন আমাদের কাছে রয়েছে। আর তাই জন্য প্রতিমা তৈরির প্রস্তুতিও কিন্তু চলছে একদম তুঙ্গে। তো তোমরা তো কুমোরটুলির প্রস্তুতি দেখেছো অলরেডি হয়তো। তো আমি তোমাদেরকে আমাদের এখানের সাবেকিয়ানা পুজোর কিছু প্রস্তুতি দেখাবো, প্রতিমা তৈরি করার প্রস্তুতি। চলো, এই এখন আমি এসে গেছি এই জায়গাটাতে। প্যান্ডেল হয়েছে আর এটা আমাদের পার্মানেন্ট দুর্গার মণ্ডপ, যেখানে দুর্গাপুজো হয়। আর আমাদের এই মণ্ডপেই হয় সাবেকিয়ানার দুর্গা প্রতিমা পূজা। তো এখন প্রতিমা গড়ার কাজ চলছে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, অনেক রকমের মূর্তি তৈরি করা আছে। কুমোরটুলিতে কি হয়, অনেক প্রতিমা একসাথে যেমন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এক এক করে এক একটা প্রতিমা এক একটা প্যান্ডেলে চলে যায়। কিন্তু আমাদের এখানে যে দেখছো এত প্রতিমা একসাথে, এত মূর্তি একসাথে, এগুলো কিন্তু এই একটা মণ্ডপেই থাকবে। আমাদের এখানের এই পুজোটা খুব স্পেশাল। অনেক দূর থেকে অনেক মানুষ এই মণ্ডপের ঠাকুরটা, এই মণ্ডপের দুর্গা মাকে দেখতে আসে। কারণ সাবেকিয়ানার দুর্গা পুজো সাধারণত এখন খুব কমই দেখা যায়, কিন্তু আমরা এখানে ছোট্ট থেকে দেখছি সাবেকিয়ানার দুর্গা পুজো। তোমরা নিজেরাই দেখো কিভাবে তুঙ্গে চলছে প্রস্তুতি। চলো একটু এই দাদুর সাথে কথা বলে নেওয়া যাক। দাদু, এইখানে কি যা ঠাকুর তৈরি হচ্ছে এখানেই? হ্যাঁ, আগে আগে বাইরে হতো না? বাইরে হবে হ্যাঁ, আর হচ্ছে আমার তো ডুমরাতে বাড়ি। আর বলছি যে হচ্ছে গায়ে রং পড়বে কবে? কালকের দিকে রং চাপানো হবে। কোথায়? রাধা অষ্টমীতে হয় যে। দেখোনি? তাহলে আসবো আর কি পূজা দেখতে। কালকে আসবো। আচ্ছা, এটা কি ঠাকুর বানাচ্ছো? এটা কি এই মণ্ডপেরই ঠাকুর? ও, আর তুমি কি করছো এখানে? ওই যে, হ্যাঁ আমি চিনি তো, ফটিকদার ভাই। হ্যাঁ, তো তোমরা দাদুর কথা শুনলে তো, দাদু কি বললো। আর এইদিকে দেখো, আরও একবার ভালো করে মণ্ডপের ভেতর থেকে তোমাদেরকে প্রতিমার মূর্তিগুলো দেখিয়ে দিচ্ছি। সমস্ত রকমের এখানে দেবতা প্রায় থাকে। তো যখন এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে পুজোর সময়, তার আগে যদি পারি আমি একবার ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর পুজোর সময় তোমাদেরকে আবারও দেখাবো। এই এত এত ঠাকুর দেখছো, সব কিন্তু এই মণ্ডপেরই। আর শিল্পী কিন্তু বাইরে থেকে আনা নয়, এখানেরই শিল্পী। আর দেখো, পুজোর মরশুম প্রায় চলে এসছে বলে ছেলেগুলো মণ্ডপের সামনে থেকে সরতেই চাইছে না। সব স্কুল যাওয়া বন্ধ করে এখানে গুলি খেলছে। যেহেতু এরা এখনো অনেক ছোট, তাই জন্য পুজো আসলেই তো ওদের মনটা আগেই খুশি হয়ে যায়। ওরা গুনতে থাকে দিন যে কবে পুজো আসবে আর কবে পুজো আসবে। তারপর এদিকে দেখো, প্যান্ডেলের জন্য এই লাইটগুলোও কিন্তু রেডি করছে এনারা। তো দেখলে আমাদের সাবেকিয়ানার প্রস্তুতি কিভাবে তুঙ্গে চলছে। তোমাদের সবার নিমন্ত্রণ রইল, যদি পারো তোমরা এই সাবেকিয়ানার দুর্গাপুজো দেখতে এসো। আর বাড়ি ফেরার পথে দেখো কেমন বৃষ্টি চলে এসছে। আমি একটা এই পাখির দোকানে দাঁড়িয়ে গেছিলাম, আমার পাড়ারই একটা জেঠুদের দোকান হয়। তো এই পাখিগুলো দেখে এত ভালো লাগছিল, ওদের গায়ে জল পড়ছিল, ওরা ভীষণ খুশি হয়েছিল। আর ওদের খুশি দেখে আমি নিজের খুশি চাপতে পারিনি, তাই জন্য আমি ওদের ভিডিওগুলো বানিয়ে নিয়েছি। কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে অলরেডি আমি ভিজে গেছি। এরপর যদি এই বৃষ্টিতে আবার বাড়ি ফেরার চেষ্টা করি, তো আরোই আমি ভিজে একদম কাক হয়ে যাব।
তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের সাথে একটু সময় কাটিয়ে নিলাম। যাই হোক, আজকে কিন্তু আমার এই দুর্গাপুজো স্পেশালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাদের এখানের দুর্গা মূর্তিগুলো তোমাদের কেমন লাগলো, পুরো মণ্ডপটা কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন করে যেও। তাহলে আজকের মতো আমি চললাম, দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে ও সতর্কে থেকো, আর নিজেদের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।